হ্যালো বন্ধুরা, এখনো যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তো তাদের জন্য খুবই সুখবর। তাদের জন্য একটি নতুন পোর্টাল খুলে গেল অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল। 3,000 টাকা পাওয়ার জন্য এই লিঙ্ক থেকে আবেদন করুন এবং স্ট্যাটাস দেখতে পারবেন নতুন আবেদন কিভাবে করবেন। চালু হলো অন্নপূর্ণা যোজনার নতুন সরকারি পোর্টাল। এবার অনলাইনে আবেদন স্ট্যাটাস দেখা এবং যোগ্যতা যাচাই এবং নতুন আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় নথি এবং 3,000 টাকা পাওয়ার নিয়ম এবং অফিসিয়াল স্ট্যাটাস চেক করার লিঙ্ক বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে। কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কিভাবে আবেদন করবেন সবকিছু জেনে নিন এই ভিডিওতে। 1 আগস্ট সকালে উঠেই মন খারাপ হয়ে গিয়েছিল অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাওয়ার অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ উপভোক্তা মহিলার। কারণ 31শে জুলাই মধ্যরাত থেকে সিটিজেন লগ ইন অংশ তুলে নেওয়া হয় রাজ্যের তরফে। ফলে দেখা যাচ্ছিল না আবেদন স্ট্যাটাস। সেই নিয়ে বেশ হইচই ও পড়ে যায়, কিন্তু 24 ঘন্টার মধ্যে চলে এসেছে সুখবর। নতুন পোর্টালে এবার দেখা যাবে নতুন অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস। সিটিজেন লগ ইন উঠে যাওয়ায় নতুন আবেদন করা যাবে কিনা তা নিয়েও বেশ চিন্তায় ছিলেন যারা এখনো আবেদন করেননি তারা, তবে তাদের ক্ষেত্রেও চিন্তার কিছু নেই। এবার সোশ্যাল সিকিউরিটি wb.gov.in পোর্টাল থেকে করা যাবে নতুন আবেদন। দেখা যাবে স্ট্যাটাসও। যদি মুখ্যমন্ত্রী সহ রাজ্যের একাধিক মন্ত্রী বারে বারে স্পষ্ট করেছে, আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,92,92,378 জনকে। একজন যোগ্য উপভোক্তা টাকা পাওয়ার থেকে বঞ্চিত হবেন না। ফলে যারা নিজেদের যোগ্য বলে মনে করেছেন যে কোনোদিনও তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে 3,000 টাকা। অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা আগস্টের প্রথমেই মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা ছিল। সোশ্যাল মিডিয়ায় বহু পোস্টেও দেখা গিয়েছে এই বিষয়ে। সেখানে বেশিরভাগ মহিলারা সমাজ মাধ্যমে জানতে চেয়েছেন যোজনার 3,000 টাকা, কিন্তু প্রায় সকলে একে অপরকে উত্তর দিয়ে জানিয়েছেন এদিন তারা কেউ টাকা পাননি। তবে অবশ্যই চিন্তার কিছু নেই। সূত্রের খবর, নতুন সপ্তাহের শুরুতেই সম্ভবত টাকা পেতে পারেন যোগ্য মহিলারা। তবে কেউই যে টাকা পাননি এমন না হতে পারে। সূত্রের খবর, 1 আগস্ট হয়তো খুবই কম সংখ্যক মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে, তবে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে ঝড়ের গতিতে। সরকারি কর্মীরা দিন রাত এক করে তথ্য যাচাই করে চলেছেন, যাতে যত তাড়াতাড়ি সম্ভব যোগ্য মহিলাদের টাকা দেয়া সম্ভব হয়। তাই সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত টাকা পাওয়ার কিছুদিন দেরি হতে পারে। ভেরিফিকেশন কাজ শেষ হলেই পর্যায়ক্রমে যোগ্য আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। আগে টাকা পেলেও ভেরিফিকেশন চলছে। সূত্রের খবর, যে মহিলারা ইতিমধ্যে অন্তত একবার 3,000 টাকা পেয়েছেন তাদের তথ্যও চেয়ে পাঠানো হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য তল্লাশ করছেন সরকারি কর্মীরা ফের পর্যালোচনার জন্য। সেক্ষেত্রে সেই যাচাইয়ের পরে যোগ্য হিসাবে আপনি প্রমাণিত হলে তবেই আপনার নাম থাকবে তালিকায়, না হলে আপনি আর কোনোদিনও টাকা পাবেন না। জানা গিয়েছে যাদের আবেদন অনুমতি হয়েছে এবং সমস্ত নথি যাচাই সম্পূর্ণ হয়েছে শুধু তারাই আগস্ট মাসের টাকা পাবেন। 1 আগস্ট যেসব সকলের টাকা ঢুকবে এবার সেটা হওয়ার তেমন সম্ভাবনা নেই। গত 2 কিস্তির মতো সারা মাস জুড়েই পর্যায়ক্রমে বিভিন্ন মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। কারণ যার যেদিন ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হবে তার টাকা তারপরই পাওয়ার সম্ভাবনা। তাই 1 আগস্ট টাকা না পেলে চিন্তার কোনো কারণ নেই। অনেক আবেদনকারী নথি ও এখনো যাচাইয়ের পর্যায়ে রয়েছে, কারণ কারো ক্ষেত্রে অতিরিক্ত তথ্য যাচাই করা হচ্ছে, আবার কারো আবেদন পুনরায় পরীক্ষা করা হচ্ছে। ভেরিফিকেশন সম্পূর্ণ না হলে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে না এক্ষেত্রে। তাই আপনি যদি যোগ্য হন, আগস্টের যে কোনো দিনই আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে পারে। তবে অন্নপূর্ণা যোজনার টাকা যদি না পান, আপনারা যদি নিজেকে যোগ্য মনে হয় তাহলে এই সংক্রান্ত সমস্যা বা আবেদন সরাসরি সমাজ কল্যাণ দপ্তরের হেল্পলাইন 1800-345-5505 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। সেই ক্ষেত্রে সমাধান মিলবে সহজে, অথবা কোনো সংশয় থাকলে সেটিও মিটে যাবে। এদিকে অন্নপূর্ণা যোজনার আবেদনের শেষ তারিখ হিসাবে নির্দিষ্ট দিন এখনো শেষ হয়নি। ফলে হিসাব অনুযায়ী এখনো রাজ্যের মহিলারা যোজনার টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এবারে আবেদন করতে হবে নতুন এই সরকারি পোর্টাল থেকে। স্ট্যাটাসও দেখা যাবে নতুন এই পোর্টাল থেকেই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি দেখে আপনার কিছু উপকার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদেরকে জানাতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ার এবং একটি লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনি যদি এখনো ডিজিটাল সার্ভিস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে সরকারি প্রকল্প, চাকরির আপডেট
স্কলারশিপ, অনলাইন আবেদন এবং বিভিন্ন অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও যাতে সবার আগে পেয়ে থাকেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানান, আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ, জয় হিন্দ।